আমি গতকালকের একটা পরিসংখ্যান পেয়েছি, প্রায় 250 কোটি মুসলমান, কম বেশ আছে। একটা পরিসংখ্যান পেলাম 240 কোটি। সমগ্র বিশ্বের যে জনসংখ্যা এখন, এটা পার্সেন্টেজ করলে প্রায় 31 থেকে 32%। 57টা রাষ্ট্র, টোটাল ভূখণ্ডের 5 ভাগের 1 ভাগ, 20% মুসলমানদের এরিয়া। আমরা ওইদিকে প্রশান্ত মহাসাগরের একেবারে কোনায়, এদিকে আটলান্টিক মহাসাগরের পাড়, মানে কাসাব্লাঙ্কা থেকে শুরু করে আপনি যদি ইন্দোনেশিয়া পর্যন্ত ধরেন, এই বিস্তীর্ণ বিশাল এরিয়া মুসলমানদের। ওয়ার্ল্ডের যে সমুদ্র বন্দর অধিকাংশ, মানে 140টা বড় বড় মুসলমানদের এলাকা, 40 থেকে 45% পণ্য রপ্তানি হয় মুসলমানদের এই বন্দরগুলির উপর দিয়ে। তেল সম্পদ 70% মুসলমানদের পায় নিছে। এত বিপুল জনশক্তি, এত বিপুল জনগোষ্ঠী। আর আপনি মসজিদ যদি হিসাব করেন, মসজিদ লক্ষ লক্ষ মসজিদ, মিলিয়নের উপরে চালাই যাবে। বাংলাদেশে আছে কেবল 5 লাখ। সারা ওয়ার্ল্ডে হিসাব করেন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া। মাজার হিসাব করেন, মাজার লক্ষ লক্ষ মাজার, আলেম ওলামা, মুফতি, মৌলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার। সেনাবাহিনী আছে কোটির উপরে পুরো মুসলিম বেল্টের। পুলিশ একত্রিত হিসাব করতে গেলে কয়েক কোটি হবে। তাহলে এই যে বিপুল জনশক্তি, আর অন্যদিকে ইসরায়েল মাত্র 27,000 বর্গ মাইল, 27,000। সেখানে ইহুদির সংখ্যা আছে মানে 80 থেকে 90 লাখ। সারা দুনিয়ার ইহুদি সমস্ত কুড়িয়ে একত্রিত করলে 2 কোটির উপরে হবে না। কিন্তু মুসলমানরা প্রযুক্তি, বিজ্ঞান, টেকনোলজি বলেন, মারণাস্ত্র বলেন, মিসাইল ব্যবস্থা, ব্যালিস্টিক মিসাইল বলেন, বোমা বলেন, কোনো কিছুতেই মুসলমানরা টিকতেছে না। আপনি ইরান হামলা আপনি দেখেন, যদি যুক্তরাষ্ট্রের সৈন্য মরে 1 জন, ইরানি মরে 1000। ইসরায়েলে যদি সৈন্য মরে 5 জন, মুসলমান মরে 500। এটা তো কোনো স্বাভাবিক নিয়ম হতে পারে না। কেনই অবস্থা? এই কেনর জবাবটা আমাদেরকে পেতে হলে খুব ঠান্ডা মাথায় এর কারণটা উপলব্ধি করতে হবে, যেটা আমরা বলেছি হিজবুত তৌহিদ আন্দোলন। সেটা হলো, আমরা মুসলমানরা অস্বীকার করতে কেউ পারবেন না, যে কোনো কারণেই হোক আমরা ঐক্য নষ্ট করেছি, ঐক্য হারিয়েছি। ঐক্যবদ্ধ শক্তি অনৈক্যের উপরে বিজয়ী হয়, সংখ্যা যত কম। এটা একটা প্রাকৃতিক সূত্র, ন্যাচারাল ল যাকে বলা হয়, প্রাকৃতিক আইন। আল্লাহ কোরআনকে তৈরি করেছেন প্রাকৃতিক বিধানের উপরে কায়েম করে, নিয়ম করে। এখানে আপনি ঐক্য নষ্ট করবেন, আপনি পরাজিত হবেন, সংখ্যা যত বেশি হন না কেন। দেখেন আমাদের মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের গুরুত্ব এতখানি দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা মতভেদ করবে না, মতভেদ করলে তোমরা দুর্বল হয়ে যাবে, শত্রুর কাছে পরাজিত হবে। দেখেন আল্লাহ রাসূল বলেছেন, মতভেদ করা কুফর। যদি কোনো ব্যাপারে মতভেদ হয় তোমাদেরকে, তোমরা মতভেদ করবে না, এটা সঙ্গে সঙ্গে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে ছেড়ে দাও। মতভেদ করবে না, তোমার দুর্বল হয়ে যাবে। তোমরা ঐক্যবদ্ধ থাকবে। তোমরা ঐক্যবদ্ধ হয়ে কি করবে? তোমাদের উলিল আমর, তোমাদের একজন নেতা, সেই নেতার আদেশ শুনবে। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করবে সব সময়, রাসূলের আনুগত্য করবে, আর তোমাদের আমিরের উলিল আমরের অথরিটির আনুগত্য করবে। তাহলে হিসাব মোতাবেক পুরো মুসলমান থাকতে পারে ঐক্যবদ্ধ। আমরা ঐক্য নষ্ট করেছি। এখন ঐক্য নষ্ট করে আমরা কি হয়েছি? আমরা কেউ শিয়া, কেউ সুন্নি। আজকে শিয়া মুসলমানদেরকে এই যে মারা হচ্ছে, সুন্নি বেল্ট কি করছেন? সাগরের ওই পারে হলো সুন্নি সবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, সিরিয়া, লেবানন, এগুলা কারা? ওমান, আরব আমিরাত, এগুলা কারা? এটা সব সুন্নি বেল্ট। আপনি দেখেন ওদের এলাকার মধ্যেই আমেরিকার সমস্ত এয়ার বেস গুলা, সামরিক ঘাঁটি, ওখান থেকে তারা কিন্তু বোম মারছে। তাহলে শিয়াদেরকে বিনাশ করার জন্য সুন্নিরা এখন এক পায়ে খাড়া। আপনি আমেরিকার আর ইসরায়েলের দোষটা তো দিবেন, ওটা পরে, আগে তো এরা উদ্বোধন করেছে। আবার দেখেন এই সৌদি আরব সহ এই এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য ইরান কম করে না, এ পর্যন্ত অনেক চেষ্টা করেছে যে এখানে বোম মারা, এখানে হামলা করা, মিছিল করা, আক্রমণ করা ইত্যাদি অনেক করেছে। তাহলে শিয়া সুন্নি দ্বন্দ্বের ফলে আজকে পুরো মধ্যপ্রাচ্য বিনাশ হতে চলেছে। আমাদের বাংলাদেশে দেখেন, বাংলাদেশে গত নির্বাচনের আগে আওয়ামী লীগ যখন পতন ঘটলো, সাধারণ ধর্মপ্রাণ মানুষ মনে করছে এইবারে ধর্মীয় দলগুলি ক্ষমতায় আসবে। আসতে পারলো? কেন পারলো না? তোমরা ধর্মের কথা বলো, তোমরা আল্লাহর কথা বলো, আল্লাহ তো একজন, জান্নাতের রাস্তা তো একটা, আল্লাহর দল তো হবে একটা, তাই না? তোমরা নির্বাচনের আগে কি করলা? সব আলাদা আলাদা হয়ে গেল। কওমি আলেমরা বসে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিল, জামাত কাফের, জামাতের ভোট দিলে ইমান থাকবে না, চরমনায় আলাদা হয়ে গেল। হ্যাঁ, এবার মারেফতি লাইনের যারা, ওই যে তরিকত ফেডারেশন, তারা কিন্তু আলাদা হয়ে গেল। তো ধর্মীয় ভোটগুলি কয়েক বাক্সে টুকরা টুকরা হয়ে গেল, শেষ। ঐক্যবদ্ধ হতে পারলে না, সামান্য একটু ক্ষমতার লোভ তোমরা সহ্য করতে পারলে না। আমরা হিজবুত তৌহিদ আতঙ্ক বোধ করছি কখন আমাদেরকে হামলা করে। আপনারা বলেন তো নিরপেক্ষ ভাবে, আমরা কি হিন্দুদের কাছ থেকে আতঙ্ক বোধ করছি? বৌদ্ধদের কাছ থেকে?
খ্রিস্টানদের কাছ থেকে? না। আওয়ামী লীগের কাছ থেকে? বিএনপির কাছ থেকে? না। আল্লাহ সাক্ষীর এই কথা বলতে হবে। আমরা এই দলগুলির কাছ থেকে আমরা আক্রান্ত হওয়ার আশঙ্কা করি না। আমরা আশঙ্কা করছি অন্য কোন ধর্মীয় সংগঠন আমাদেরকে আক্রমণ করে। চরমোনাই, হেফাজত, খেলাফত, জামাত শিবির এ পর্যন্ত হয়েছে নাকি? রংপুরে আমাদেরকে আক্রমণ করলো কেরা? জামাত শিবিরের লোকেরা। আচ্ছা, হাতিয়া আমাদের ইফতার মাহফিল বানচাল করে দিল কেরা? চরমোনাই আর হেফাজতের নেতারা, জামাতও আছে। তো তাহলে আমরাই তো আমাদের ধর্মীয় সংগঠনগুলি একজন আরেকজনের শত্রুতা করছি, হামলা করছি, প্রতিরোধ করছি। তো আল্লাহর বিজয় কেমনে হবে? এজন্য আমার কথা, মুসলমানদের যদি বাঁচতে হয়, সূত্র কথা বলবো আমি, সেটা হলো এই, যে কোনো মূল্যে এখন প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে। এখন ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুখে বললে হবে না, ঐক্যবদ্ধ হওয়ার জন্য ন্যূনতম অ্যাটলিস্ট কন্ডিশন, শর্ত, এত শর্ত রাখলে হবে না। শর্ত হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, এই একটা কথা হলো জান্নাতের চাবি। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে যেহেতু জান্নাত চলে যাচ্ছ, তাহলে কেন অন্যগুলা নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে? মাসালাগত বিরোধ, আপনার হলো আকীদাগত সমস্যা, কেন এগুলা নিয়ে কেন কথা হবে? কার দাড়ি আছে না নাই, কে রাফুলিয়া দান করে না, করে কি করে না, হ্যাঁ, কে বুকে হাত বাঁধে না নিচে হাত বাঁধে, সেটা এত বিতর্কের দরকার আছে কি? দরকার কি? এই জন্য ঐক্য। এখন প্রথম কথা হলো ঐক্য। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগে মানসিক প্রস্তুতি লাগবে, ইচ্ছা থাকতে হবে যে আমরা ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ হতে চাই। এখন তো শয়তান তো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দিবে না। হাজার হাজার পীর, প্রত্যেক পীরের যার যার গদি নিয়ে তিনি খুশি, সম্রাটের মতো ভাব নিয়ে বসে আছেন। আরে মিয়া, আল্লাহর কোরআনের আইন যেখানে চলে না, আপনার এই পীরগিরি কি মূল্য মিয়া? আমার কথা হচ্ছে এটা, যেখানে মানুষের মানবতা নাই, যেখানে সাম্রাজ্যবাদীদের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে মাজার, মসজিদ সব। এই গত ইন্টারিমের টাইমে 200 মাজারে হামলা হয়েছে, কোন পীর তাদের মাজার রক্ষা করতে পারে নাই। ওনারা কোন ইসলাম প্র্যাকটিস করে আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 160টা যুদ্ধ করেছেন, যোদ্ধা নবী। ওনার ঘরের মধ্যে ওনার ইন্তেকালের পরে এক বস্তা তসবির দানা পাওয়া যায় নাই, পাওয়া গিয়েছে 9খানা তলোয়ার। 9খানা তলোয়ার। তিনি বলেছেন আন্নাল জান্নাত ফি জিলালিস সায়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আপনারা জান্নাত খোঁজেন কোথায়? তিনি সৈন্যদেরকে নিয়ে রণাঙ্গনে চলে গিয়েছেন, রণাঙ্গনে শহীদ হওয়ার জন্য তারা ব্যাকুল ছিলেন। ওকে, আর আপনারা এখন ঘরের দরজা বন্ধ করে, চোখ বন্ধ করে, আত্মার ঘষা মাজা করে আল্লাহর কুরবিয়ত ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ হওয়ার বাঁকা রাস্তা ধরলেন। এটা তো আল্লাহকে পাওয়ার রাস্তা নয়, উম্মতে মুহাম্মদের পথ নয়। আপনি কিসের আত্মার ঘষা মাজা করবেন? আত্মা কত ঘষা মাজা করবেন? যেই সমাজে আল্লাহর হুকুম চলে না, ইবলিসের রাজত্ব চলে, সেই সমাজে আপনার পার্সোনাল এই ঘষা মাজার কি মূল্য? ধর্মের মেসেজটা বুঝতে হবে, ধর্মের উদ্দেশ্যটা বুঝতে হবে। আমাদের মুহতারাম বুজুর্গানে দিন পীর সাহেবরা কোরআনের এই আয়াতকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আল্লাহ যে বললেন কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কিতাল করো, যুদ্ধ করো। এই আয়াতটা আপনি কিভাবে আমল করবেন? সূরা নিসাতে আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে না? নিপীড়িত নারী শিশু আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই জন্যই তো উম্মতে মুহাম্মদী তলোয়ার হাতে নিয়ে দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছেন। এই জন্য তো হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি এনাদের মতো যোদ্ধা এই এলাকায় এসেছেন। আর আপনারা এখন কোন ইসলাম প্র্যাকটিস করছেন? এই জন্য আমি বলি কি, যে ঐক্যবদ্ধ কিভাবে হবেন? এই পীরেরা তাদের মাজারগুলিকে নানান ভাবে আলাদা করে রেখেছেন, মুরিদরা আলাদা। মুরিদরা বিভিন্ন ধরনের নাজ নেয়ামত নিয়ে যান, বছরে বছরে ওরস করেন, 2বার 3বারও ওরস হয়, বাস সম্পদের পাহাড়। কোরআনে আল্লাহ বলেছেন অধিকাংশ এই পীরেরা মানে আহবার আর রুহবান, এরা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, কুক্ষিগত করে। তো আমার কথা হচ্ছে এই ঐক্যবদ্ধ হতে আমাদের সংকটটা হচ্ছে এই জায়গায়। নানা ধরনের পীর জাতিটাকে আলাদা করে রেখেছেন। এবার ধর্মের নামে যারা রাজনীতি করে, পলিটিক্স করে, হ্যাঁ, রাজনৈতিক উদ্দেশ্যে এমপি হবে, মন্ত্রী হবে। দেখেন না এমপি হয়েছে, কোন দলে 2টা এমপি, 1টা এমপি, কি মহাখুশি ওনারা। এমপি হয়েছে, পার্লামেন্ট মেম্বার, সরকারের নিবন্ধিত দল, বাপরে বাপ, বিশাল ব্যাপার, খুশিতে বাঘ বাঘ, সরকারের সুযোগ সুবিধা পাওয়া যায়। আবার নির্বাচন আসলে এই সমাজের তো প্রতি বছর 10,000 লোক খালি নতুন কোটিপতি হয়। কারণ কোটিপতি কিভাবে হচ্ছে কেউ খবর নেয় না। এরা এখন জননেতা হইতে হবে,
এদের নমিনেশন টিকিট দরকার, এরা জনপরিচিতি দরকার, 10-20 কোটি টাকা খরচ করার কোনো ব্যাপার না। এরা শত শত কোটি টাকার মালিক, নির্বাচনে 10-20 কোটি টাকা খরচ করা কোনো ব্যাপারই না। এরা নমিনেশন টিকিট কিনে এই ধরনের দলগুলি থেকে। এই ধর্মের নামে রাজনৈতিক দলগুলি এই জাতিকে ঐক্যবদ্ধ হতে দেবে না, দ্বিতীয় ফ্যাক্টর। তৃতীয় ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক বিভিন্ন স্কুল অফ থট, এগুলো কিন্তু আলাদা আলাদা। আপনার ধরেন কাওমি মাদ্রাসার একটা আকীদা, একটা প্র্যাকটিস, একটা দৃষ্টিভঙ্গি তাদের, এরা কোনোদিন অন্যদের সঙ্গে মিশতে পারবে না। আহলে হাদিস যারা আছেন, আহলে হাদিস দেখেন এদের কথাবার্তা, এটা হারাম, ওইটা হারাম, এটা হারাম, সারা দিন খালি হারামের ওয়াজ, খালি এই হারাম। আরে ভাই, আল্লাহর হুকুম যেখানে চলে না, আপনি এই ইয়ে হারাম, সঙ্গীত হারাম, 21শে ফেব্রুয়ারি হারাম, গান শোনা হারাম, এই যে কথাগুলো বলেন, এগুলো কথার কি মূল্য? বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক তারা কিন্তু আলাদা আলাদা শিক্ষা কাঠামো, শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, তাদের স্টুডেন্টরা আলাদা আলাদা আকীদা নিয়ে বের হচ্ছেন। এদেরকে এরা মানে আবার ঐক্যবদ্ধ হতে পারবে না। তাহলে কি এই জাতি কি ঐক্যবদ্ধ হবে না? এজন্য 1 নাম্বার, যদি বাঁচতে হয় ঐক্যবদ্ধ হতে হবে। তো ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা বলেছি যে আসলে দেখেন কারা কোন ফেরকার, কে উগ্রবাদী, কে মধ্যপন্থী, কে মডারেট, কে ডানপন্থী বা কে বামপন্থী, অথবা কে আপনার হলো সুফিবাদী, মারেফতি, এগুলা আল্লাহর দৃষ্টিতে কোনোটাই না। আল্লাহর দৃষ্টিতে হলো মোমেন। মোমেনকে তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার পর দ্বিতীয় যে কর্তব্য হবে, ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? দ্বিতীয় কাজ, আল্লাহর দেওয়া সত্য দিন, দ্বীনুল হক, এই রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে, কার্যকরী করতে হবে। এটা হলো দ্বিতীয় কাজ, আল্লাহর দেওয়া দিন কায়েম করতে হবে। আল্লাহর দেওয়া দিন কায়েম করা কেন করব? কারণ দিন কায়েম না করলে শান্তি আসবে না, এই দাসত্বের হাত থেকে আপনি বাঁচবেন না। দিন মানে জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। আমরা 240 কোটির মুসলমান, আমাদের রাষ্ট্র চলে, অর্থনীতি চলে, আদালত চলে কার আইনে? ব্রিটিশের আইনে, পাশ্চাত্যের আইনে, পশ্চিমাদের আইনে। কাজে আমরা তো আল্লাহর রহমত থেকে তখনই বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ আমাদের উপর লানত দিয়েছেন। এখন দ্বিতীয় কর্তব্য হবে আল্লাহর দিন কায়েম করা। যেখানে আল্লাহ কোরআনে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আমরা নামাজ কায়েম করি, রোজা রাখি, কিন্তু দিন কায়েমের কোনো আকীদা, কনসেপ্ট আমাদের নাই। দ্বিতীয় কর্তব্য হবে দিন কায়েম করতে হবে। এটা মুসলমানদেরকে বুঝতে হবে, বলতে হবে। আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর কোরআনের বিধানে, আমাদের আদালতে বিচার হবে আল্লাহর আইনে। আমরা মানুষের তৈরি ব্রিটিশের আইনে আমরা চলতে পারি না। দ্বিতীয় কর্তব্য হবে সকল দল মত ফেরকা মিলে একত্রিত হয়ে আল্লাহর দিন রাষ্ট্রীয় জীবনে কায়েম করা। তৃতীয় কাজ, কিভাবে কায়েম করবেন? হাউ টু এস্টাবলিশ দ্য দ্বীনুল হক। কিভাবে দ্বীনুল হক আপনি কায়েম করবেন? হাউ টু ডু ইট, কিভাবে এটা করবেন, কি প্রক্রিয়ায়? এই প্রক্রিয়া আল্লাহ রাসূল যেভাবে করেছেন সেভাবে, এর বাহিরে কিন্তু দিন কায়েম হবে না। সেটা কি? 1 নম্বরে জনগণের মধ্যে তাওহীদের কনসেপ্ট দিতে হবে। জনগণকে বলতে হবে যে চলমান বিদ্যমান ব্যবস্থা তুমি মানতে পারো না, এটা তোমার ইমানের সঙ্গে সাংঘর্ষিক, তুমি ইমানদার হইতে পারবে না, তুমি জাহান্নাম যাবে। তুমি আল্লাহর হুকুম মানবে, লা ইলাহা ইল্লাল্লাহ, কথার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবা না। তাহলে জনগণের সামনে তাওহীদ আগে দিতে হবে। জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে বিদ্যমান ব্যবস্থা প্রত্যাখ্যান করে আল্লাহর বিধান মানার পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন জনগণের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে, তাদের চরিত্রের পরিবর্তন, তাদের মানসিকতার পরিবর্তন আসবে। এই জনগণকে একটা 5 দফা কর্মসূচির আওতায় আনতে হবে। প্রক্রিয়াটা কিন্তু পরিষ্কার বুঝতে হবে। কিন্তু আমি যখন সারা দেশে বক্তব্য দিয়েছি তখন কিন্তু অনেক বিজ্ঞজন, অনেক সিভিল সোসাইটির লোক, অনেক প্রফেসর, অনেক আইনজীবী তারা একথা বলেছেন যে ভালো কথা, আপনি রাষ্ট্রীয় জীবনের দিন প্রতিষ্ঠা করবেন, কেমনে করবেন, কি প্রক্রিয়া? আপনারা তো রাজনীতি করেন না, ইলেকশনে যান না, ভোটে দাঁড়ান না, পার্লামেন্টে যাবেন না, তাহলে আপনারা কেমনে করবেন? তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ হলো, আমার এই কথাটা শুনেন। রাসূল যেভাবে করেছেন ঠিক সেইভাবে, আল্লাহ যেটা প্রেসক্রাইব করেছেন রাসূলকে, এর বাহিরে আমরা যেতে পারি না। এটা রাসূলুল্লাহ সুন্নাহ, তাহলে আল্লাহ সাহায্য আমরা পাবো না। তাহলে 1 নম্বরে তাওহীদের কনসেপ্ট দিতে হবে জনগণের মধ্যে। আমি কি চাই, কি চাই, কেন চাই, কিভাবে চাই, জনগণের সামনে পরিষ্কার দিতে হবে। যেমন নির্বাচন আসলে বিভিন্ন দল তাদের মার্কা নিয়ে জনগণের সামনে যায়, জনগণকে বলে আমরা এটা চাই, এটা চাই, এটা চাই। আপনারা জানেন ভালো করে, নির্বাচনের আগে সব দলই কিন্তু কথা বলেছে। তেমনি যারা ইসলাম প্রতিষ্ঠা করবে তারা রাসূলুল্লাহর তরিকা অনুসরণ করতে হবে। 1 নাম্বার তাওহীদের প্রস্তাব দিতে হবে।
দুই নাম্বার, যারা তাওহীদে আসবে তাদেরকে একটা কর্মসূচিতে আনতে হবে। কর্মসূচি ছাড়া আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন না। সেই কর্মসূচির 1 নাম্বার ঐক্য, 2 নাম্বারে শৃঙ্খলা, 3 নাম্বারে আনুগত্য। একজন নেতার আনুগত্য করতে হবে, তাহলে দিন প্রতিষ্ঠা হবে না। আপনি আনুগত্য করতে পারবেন না, আপনি ঘরে বসে বসে খালি সমর্থন দিবেন, এতে হবে না। 4 নাম্বারে হিজরত, মানে আলাদা হতে হবে ওদের কাছ থেকে, শিরিক কুফর যারা করে ওদের সঙ্গে আপনি 20 দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। 5 নাম্বারে জিহাদ করতে হবে। তাহলে জিহাদ, এই জিহাদ হচ্ছে দিন প্রতিষ্ঠার একমাত্র তরিকা। জিহাদের আগে একটা কাজ আছে, সেটা হলো তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করা। এই ঐক্যবদ্ধ জনগোষ্ঠী তাদের জান দেবে, মাল দেবে আল্লাহর জন্য। এখানে কোনো স্বার্থ থাকতে পারবে না, আমি এমপি হব, আমি চেয়ারম্যান হব, নো, শুধু আল্লাহর জন্য ঐক্যবদ্ধ জনগোষ্ঠী জিহাদ করে দিন প্রতিষ্ঠা করতে হবে। জিহাদের একটা পর্যায়ে কিতাল মানে যুদ্ধ, সেটা হলো সার্কামস্টেন্সিয়াল, পরিবেশ পরিস্থিতি আলোকে। তো এই হচ্ছে দিন প্রতিষ্ঠার কিভাবে সম্ভব সে প্রক্রিয়াটা আমি বললাম। সেটা হলো আগে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করা, তারপরে জিহাদের মাধ্যমে এই দিনটা কায়েম করা। এটা যদি এখন আমরা না করি, ধরেন আমাদের জনগণ আর জিহাদ করবে না, আমরা জিহাদ করলাম না, আমরা একটা জাল হাদিস বের করলাম কি আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। তো আত্মার বিরুদ্ধে জিহাদ করে না মারেফতি লাইনের লোকরা, দেশ রক্ষা করতে পারছে, ইজ্জত রক্ষা করতে পারছে। আর রাসূলুল্লাহ সাহাবীরা কি ঘরে বসে বসে আত্মার বিরুদ্ধে জিহাদ করেছেন? তবে না বুঝতাম যে হাদিসটা সহিহ হাদিস, তা তো না। রাসূলুল্লাহ সাহাবীদের সাথে তো মিলে না যে রাসূল 160টা যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। উনার সাহাবীদের অধিকাংশের শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত ছিল, অধিকাংশের মৃত্যু হয়েছে দেশের বাহিরে, নিজের জন্মভূমির বাহিরে। কোথায় আফ্রিকা, কোথায় ইন্ডিয়া, কোথায় সিরিয়া, কোথায় ইরাকে মদিনার সন্তান ইন্তেকাল করেছেন, সে কোথায় আফ্রিকায়। কেন? লুণ্ঠন করার জন্য গিয়েছেন না, এ দিন প্রতিষ্ঠা করার জন্য। যেইখানে রাসূলুল্লাহ সাহাবীরা এই লড়াই করে সারা জীবন, যোদ্ধার জীবন, রাসূলুল্লাহ সাহাবীরা শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। নারী তাদের সন্তানকে, স্বামীকে আল্লাহর রাস্তায় বের করে দিয়েছে, ভাই ভাইকে নিয়ে গেছে, পিতা সন্তানকে নিয়ে গেছে। এই সাহাবীদের পূর্ণাঙ্গ জীবন, নবীর পবিত্র জীবনী আপনারা বাদ দিয়ে আপনারা যদি বলেন আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, তবে শুধু মায়ের খাবেন খালি। এই জাল হাদিস আবিষ্কারের ফলে আজকে আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে মিসাইল নাই, আমাদের হাতে সামরিক কোনো স্ট্র্যাটেজি নাই, কৌশল নাই, প্রযুক্তি নাই। আজকে সব প্রযুক্তির মালিক তারা। আমাদের আজকে হীনমন্যতার কোনো জায়গা নেই, সত্য নিয়ে কথা বলতে হবে। আজকে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে জিহাদের। আমরা হিসাব করেছি প্রায় 275টি আয়াত আমি একেবারে প্রত্যক্ষ জিহাদ কেতাল সম্পর্কে পেয়েছি। নামাজ সম্পর্কে আমি সরাসরি আয়াত পেয়েছি 67টার মতো। আপনি অন্যান্য ভাবে 80টার উপরে, সেটা ভিন্ন কথা। তাহলে দেখেন আজকের মানুষ নামাজ পড়ার জন্য যতখানি আগ্রহী, জিহাদ করার জন্য ততখানি আগ্রহী কেন না? কারণ জিহাদের চেতনা আমাদের থেকে বিলুপ্ত করা হয়েছে। আমাদের আলেম ওলামারা জিহাদ সংক্রান্ত আলোচনা টোটালি বাদ দিয়েছেন। কারণ কি? কারণ ওনারা করবেন না, ওনারা তার থেকে বরং নিরাপদ জীবন যাপন করবেন। মানুষ খাসির রান, মুরগির রান টিফিন ক্যারিয়ারে করে মসজিদে দিয়ে যাবে, ওনারা খাবেন, ওনারা সেখানে জীবন যাপন করবেন, ওনারা জিহাদ করবেন না, অন্যায়ের প্রতিবাদ করবেন না। আর যে সরকার ক্ষমতায় আসবে ওই সরকারের তারা তাবেদারি করবেন, সরকারকে আশীর্বাদ করবেন, সরকারের কাছে কিছু চাইবেন, কিছু দাবি দাওয়া পেশ করবেন, মাদ্রাসা সংক্রান্ত, মসজিদ সংক্রান্ত। এই কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কর্মসূচি দিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করলেন, পেটে পাথর বেঁধে, খেয়ে না খেয়ে, ছাতু খেয়ে, রুটি খেয়ে, দিনের পর দিন খেজুরের আটি চুষে সাহাবায়ে কেরাম দিনের পর দিন কাটিয়েছেন। খেজুরের আটি, খেজুর খাওয়ার পর আটি ফেলেন নাই, পেটে পাথর বেঁধেছেন। এক বাটি দুধ 1000 সৈন্য ভাগ করে খেয়েছেন। হাদিস মানে রণাঙ্গনে কষ্টের পর কষ্ট, মরুভূমির বালিয়াড়ি অতিক্রম করে, পাথরের জমিকে অতিক্রম করে তারা যে ইসলামটা প্রতিষ্ঠা করেছেন, এনারা এখন বসে বসে সেটাকে ব্যবসা করে খাচ্ছেন। আমার কথা হচ্ছে এইটা। তো কাজেই এখন জনগণের সামনে যদি বাঁচতে হয়, বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলতে হবে। আমি কিন্তু পরিবেশ পরিস্থিতির আলোকে কথা বলছি। ইরানের 10 কোটি জনগণ আজকে অসহায়, আজকে পালানোর জায়গা নাই। কোথায় পালাবে? ইরানের জনগণ যদি সৌদি আরবে যায়, সৌদি আরব জায়গা দিবে? ইরানের জনগণ যদি আপনার ইউরোপ আমেরিকায় যায়, জায়গা দেবে? নো। আফগানিস্তানের জনগণ পালিয়েছে, দেখেন কি অবর্ণনীয় কষ্ট হয়েছে। উদ্বাস্তু জীবন সম্মানের জীবন নয়।
আমাদের আজকে পায়ের নিচের মাটি থাকছে না, আমাদের আজকে মাটির নিচে তেল সম্পদ সোনার খনি থাকছে না, ওরা নিয়ে যাচ্ছে, আমাদের বন্দর নিয়ে যাচ্ছে, না দিলে আপনাকে এমবার্গো দিবে, স্যাংশন দিবে। তা আজকে তো আমাদের যে সমস্ত শাসকরা তাদের কথা শুনবে না, তাদেরকে বোমা মেরে হত্যা করা হবে, সোজা কথা। আর কয়টা চান? পুরো পাতিলের ভাত সিদ্ধ হয়েছে কি হয়েছে না? আমাদের মা খালারা বলতেন পুরো পাতিলের ভাতের পজিশনটা কি, একটা ভাত টিপলেই বোঝা যায় সমগ্র পাতিলের অবস্থাটা কি। সারা পাতিলের ভাত একটা একটা করে টিপার দরকার হয় না। মুসলমানদের ব্যাপারে তাদের স্ট্যান্ড কি, তাদের পলিসি কি, তাদের এজেন্ডা কি, তাদের মাস্টার প্ল্যান কি, এটা এই পর্যন্ত ইরাক, সিরিয়া, ইরান প্রমাণ হয় নাই। তারপর 90% মুসলমানের এই দেশে আমাদের কোনো কর্মসূচি নাই, তাওহীদের কোনো চেতনা নাই। আবার সেই ওলামায়ে কেরাম ওনারা যার যার খানকা নিয়ে, যার যার পার্টি নিয়ে, যার যার মাদ্রাসা নিয়ে, যার যার মক্তব নিয়ে তারা ব্যস্ত। হিজবুত তাওহীদ আন্দোলন, আমি আজকে হিজবুত তাওহীদের এই সাধারণ মানুষদেরকে নিয়ে আমি নেমেছি। আমার বক্তব্য শুনেন, আমার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আছে। একটা কথা যদি আপনি ভুল বলতে পারেন, আমি তওবা করব, সরি বলবো 100 বার। অনর্থক আমার বিরুদ্ধে তারা এখন অপপ্রচার চালাচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে। এই জন্য আমি আজকে এখানে পরিষ্কার করে বলতে চাই আপনাদেরকে, যদি বাঁচতে হয়, যদি জান্নাতে যেতে হয়, দুনিয়াও শেষ কিন্তু আখিরাতও শেষ আমাদের। যদি দুনিয়াতে বাঁচতে হয়, আখিরাতে জান্নাত পেতে হয়, তাড়াতাড়ি তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এবং দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাসূলের যে কর্মসূচি সেটা ধারণ করে জিহাদ এবং কেতালের মাধ্যমে জানমাল উৎসর্গ করতে হবে। স্বার্থপরের ঈমান নাই, কিন্তু স্বার্থপর কোনোদিন ঈমানদার হতে পারবে না। সূরা তওবার 111। আমি মোমেনদের জানমাল কিনে নিয়েছি, জান্নাত দেব, জান্নাত জানমাল দিয়ে দিতে হবে। আপনার ঘরে হাঁস মুরগি আছে, এখান থেকে শুরু করে 40,000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ফ্যাক্টরির মালিক, জায়গা জমির মালিক, সবাই কিন্তু দিতে হবে। জান দিবেন না, মাল দিবেন না, মোল্লাদেরকে 2 পেট খাওয়াই দিয়ে আপনি মোমেন হয়ে যাবেন, জি না, এই সুযোগ নাই। এতিমখানায় কয়েক ডেক্সি খাবার পাঠাই দিয়েছেন, রমজান মাস আসলে কিছু সেমাই চিনি প্যাকেট দিয়ে দিলেন মানুষকে, যাকাতের কিছু ফালতু কাপড় দিয়ে দিলেন, আপনি একেবারে হয়ে গেলেন, সরকারের ফান্ডে যাকাত ফান্ড দিয়ে দিলেন, জি না, জি না। মোমেন হতে হলে মোমেনের সংজ্ঞা পূরণ করতে হবে। কোরআন, আমার কথাগুলো একটু করসিভ মার্কা, একটু কঠিন কথা শোনা যায়। হুজরাতের 15 নম্বর আয়াত, আপনি যদি মোমেন হতে চান প্রথমে ঈমান আনতে হবে। কোন ঈমান? আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এই ঈমান। দ্বিতীয়ত জান মাল দিতে হবে, জান মাল দিয়ে জিহাদ করতে হবে, দিতে হবে। এখানে নেওয়ার কোনো প্রভিশন নাই, নেওয়ার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। কাজেই জান মাল দিয়া আল্লাহর রাস্তায় নিঃস্বার্থভাবে জিহাদ করতে হবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। তবে আপনি মোমেন, তবে আল্লাহ রহমত করবে, আল্লাহর 5000 মালায়েক প্রস্তুত থাকবে, কাফেররা পালিয়ে যাবে, আপনার জায়গা জমি নিরাপদ থাকবে, আল্লাহ জমিনে আল্লাহ আপনাকে উত্তম আবাস দিবেন, উত্তম জায়গা থেকে রিজিক দিবেন। তখন 100 মোমেন 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করবে। এই সত্য, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। কোরআনেও ওয়াদা আলাইয়া হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আল্লাহর কোরআনে ওয়াদা, তাওরাতে এই ওয়াদা, ইনজিলে ওয়াদার সঙ্গে একই ওয়াদা। আল্লাহর ওয়াদা মিথ্যা না। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা দিয়েছেন দুনিয়াতে খেলাফত দেওয়া হবে, কর্তৃত্ব দেওয়া হবে, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে। কাজেই মোমেন হন, মোমেন হইলে পরে দেখবেন আর কোনো ভয় নাই, আমেরিকারও ভয় নাই, চীনেরও ভয় নাই, রাশিয়ারও কোনো ভয় নাই, ইসরায়েলের কোনো ভয় নাই। আর যদি মোমেন না হন, তবে মনে রাখেন, যত কোরআন তেলাওয়াত করেন, যত নামাজ পড়েন, যত মসজিদ বানান, যত সরকারের কাছে যাইয়া ওয়াইলিং করেন, কোনো লাভ হবে না, লাভ হবে না। শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা একটা আধ্যাত্মিক শাস্তি আছে, আধ্যাত্মিক মাইর। যেই জাতির উপর দায়িত্ব পড়েছে এই বিধানকে কার্যকরী করে শান্তি কায়েম, সেই জাতি যখন এটা বাদ দিয়া ওই ইবলিসের বিধান মেনে নিয়েছে, তখন আল্লাহর গজব পড়েছে এদের উপরে। এরা এখন কিন্তু আধ্যাত্মিক মাইর খাবে, খালি এদের মাইর থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এক অশেষ নিয়ামত, এই হিজবুত তাওহীদ আন্দোলন আজকে নেমে পড়েছে। আপনারা হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য শুনুন, জানুন, আজকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন। হিজবুত তাওহীদ ছাড়া আসলে ঐক্যবদ্ধ হওয়ার আর কোনো রাস্তা নাই। হিজবুত তাওহীদ ছাড়া প্রকৃত ইসলামের সন্ধান দেওয়ার মতো জায়গা আর নাই। হিজবুত তাওহীদ ছাড়া হেদায়েতের সন্ধান দেওয়ার মতো আর কেউ নাই। হিজবুত তাওহীদ ছাড়া আল্লাহর দেওয়া এই কর্মসূচি অনুসরণ করার মতো আর সংগঠন নাই। এটা আমি দাবি করি। হিজবুত তাওহীদকে জানুন, বুঝুন, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করুন, নিজে বাঁচুন, জাতিকে বাঁচান। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।